নমস্কার, যতন খুলুমখা। এখন আর লুকিয়ে লুকিয়ে বিজেপির সঙ্গে বন্ধুত্ব করার অভিযোগ আনতে পারবে না তিপ্রামথার বিরুদ্ধে কেউ। এখন আর কেউ বলতে পারবে না যে বিজেপিকে সাহায্য করে দেওয়ার, সুবিধা করে দেওয়ার জন্য তিপ্রামথা এটা করছে, ওটা করছে, এটা করছে না, ওইটা করছে না। এই কথাগুলো এখন আর কেউ বলতে পারবে না ত্রিপুরা রাজ্যে। না সিপিএম বলতে পারবে, না কংগ্রেস বলতে পারবে, না কোনো মিডিয়া বলতে পারবে, না কোনো সাধারণ মানুষ বলতে পারবে। কারণ এই সমস্ত অভিযোগ করার সমস্ত সুযোগ একেবারে মুছে দিয়ে তিপ্রামথা আজকে মন্ত্রিসভায় যোগদান করেছে। এখন প্রকাশ্যে হবে বন্ধুত্ব বিজেপির সঙ্গে, এখন প্রকাশ্যে হাত ধরাধরি হবে, গলাগলি হবে, মালা বদল হবে, সব কিছুই হবে প্রকাশ্যে। এখন আর গোপনের কোনো ব্যাপার নাই, গোপনীয়তার দিন শেষ। এখন প্রকাশ্য বন্ধুত্ব। কারণ এনডিএতে মিশে গেছে তিপ্রামথা, এনডিএর শরিক হয়েছে। কারণ বিজেপির নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি যৌথ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভাতে তিপ্রামথা আজকে অফিসিয়ালি শপথ গ্রহণের মধ্য দিয়ে যোগদান করে দিয়েছে। এখন আর এটা বিজেপি আইপিএফটি সরকার না, এখন বিজেপি আইপিএফটি তিপ্রামথা সরকার। আবার কেউ কেউ বলতে পারে বিজেপি তিপ্রামথা আইপিএফটি সরকার, কারণ তিপ্রামথার চেয়ে আইপিএফটির চেয়ে তিপ্রামথার এমএলএ সংখ্যা বেশি। সুতরাং আগে আসবে তিপ্রামথার নাম, তারপরে আসবে আইপিএফটির নাম। এই যে পরিবর্তিত চেহারা আইপিএফটি মানে ত্রিপুরা রাজ্যের রাজনীতির, তারপর তিপ্রামথার এই যে পরিবর্তিত চেহারা, এটা ত্রিপুরা রাজ্যের রাজনীতির ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে, একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ এর আগে কখনো এরকম ঘটেনি যে একেবারে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করে কেউ সরকারের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন। মানে কিছুক্ষণ আগে পদত্যাগপত্র, কিছুক্ষণ পরে শপথ গ্রহণ সরকারের মন্ত্রী হিসেবে, কিছুক্ষণ আগে বিরোধী দলের, কিছুক্ষণ পরে সরকারের লোক। এইরকম ঘটনা ঘটেনি। একটা রাজনৈতিক দল থেকে এক দুইজন বিভিন্ন সময়ে, এক দুইজন, পাঁচজন, 10জন এমএলএ ও বিভিন্ন সময়ে দলত্যাগ করে সরকারে গিয়ে মন্ত্রী হয়। এগুলি অনেক ঘটনা ঘটেছে। গত সাম্প্রতিক বছরগুলোতেও অনেক ঘটনা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ঘটেছে। কিন্তু একেবারে বিরোধী দল থেকে, প্রধান বিরোধী দল থেকে, মানে যে দল ডেজিগনেটেড প্রধান বিরোধী দল, যে দলের নেতা ডেজিগনেটেড লিডার অফ দ্য অপোজিশন, সেই দলটা পুরোটাই এখন সরকারের শরিক হয়ে গেল। ফলে ত্রিপুরা রাজ্যে এটা একেবারে ব্যতিক্রমী ঘটনা, মানে ঘটেনি এর আগে কোনোদিন। আমরা যতটুকু রাজনীতি এর ইতিহাসটা জানি ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষেও কোথাও ঘটেছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। যদি ঘটে থাকে কোথাও, মনে হয় না এরকম ঘটেছে বলে। তাহলে কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাতে পারেন। এবার কথা হলো এর ফলে কি হবে। এর ফলে প্রথমত হলো তিপ্রামথা আজকে থেকে আর প্রধান বিরোধী দল নেই। তাহলে প্রধান বিরোধী দলের জায়গাটা অন্য কেউ নেবে। মানে দ্বিতীয় বৃহত্তম যে বিরোধী দল অর্থাৎ সিপিআইএম এর যিনি পরিষদীয় দলনেতা আছেন, লিডার অফ দ্য হাউস পার্টির, তিনি হয়তোবা এরপরে আবেদন করবেন এবং তার আবেদনের ভিত্তিতে, যেহেতু প্রধান বিরোধী দল হওয়ার তাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক এমএলএ তাদের কাছে আছে, সুতরাং খুব স্বাভাবিকভাবেই তারাই এরপরে প্রধান বিরোধী দল হবে এবং তাদের লিডার প্রধান বিরোধী দলনেতা হবে। প্রধান বিরোধী দলনেতা মূলত ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কের, ফলে তার জন্য সেই সুযোগ সুবিধা ইত্যাদি থাকবেই যা একজন ক্যাবিনেট মিনিস্টার পান। তো প্রধান বিরোধী দলনেতা যিনি পদত্যাগ করে মন্ত্রী হয়েছেন, তিনি ইতিমধ্যে লিডার অফ দ্য অপোজিশন হিসাবে তিনি যা যা সুযোগ সুবিধা পেতেন মন্ত্রী হওয়ার পরও তাই পাবেন। কিন্তু খুব একটা ব্যতিক্রম হওয়ার ব্যাপার না। শুধু এতদিন তিনি বিরোধী দলনেতার অফিসে বসতেন, এবার তিনি সরকারের অফিসে বসবেন। এতদিন তিনি সরকারের সমালোচনা করার, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবার তিনি সরকারের হয়ে ওকালতি করার দায়িত্বপ্রাপ্ত হলেন। কারণ মন্ত্রী হিসাবে তিনি সরকারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগটাকে খণ্ডন করার দায়িত্বপ্রাপ্ত, অভিযোগটার সমর্থনে দাঁড়ানোর দায়িত্বপ্রাপ্ত না। এখন তাকে প্রতিটা মুহূর্তে বলতে হবে এই সরকার কত ভালো কাজ করছে,
এতদিন সরকার কোথায় ভুল করছে, কোথায় ত্রুটি করছে, কোথায় খারাপ কাজ করছে সেটা বলার দায়িত্ব ছিল তার। এখন উল্টোটা, মানে একেবারে প্যারাডাইম শিফট যাকে বলে ইংরেজিতে, একেবারে পরিবর্তন। তো এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু এই যে ঘটে গেল, ঘটে যাওয়ার ফলে যারা তিপ্রামথাকে এতদিন কেউ তরমুজ বলতো, আমি বলি না, আমার কথা, আমি নিরপেক্ষভাবেই সব কথা বলেছি। আমি এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে আমি না তিপ্রামথার বিরোধী না তিপ্রামথার সমর্থক। সুতরাং এখানে যারা যারা বলেছে, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন সংবাদ মাধ্যমেরও তারা অনেক সময় সংবাদে অভিযোগের কথা বলে এই ধরনের বিষয়গুলো উঠে এসেছে যে তিপ্রামথা বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপিকে জেতানোর জন্য এবার বিধানসভা নির্বাচনে কাজ করেছে, এবং বিজেপি যাতে কোনোভাবেই, বিজেপির নেতৃত্বাধীন সরকার যাতে সমস্যায় না পড়ে তার জন্য প্রতিটা ক্ষেত্রেই তিপ্রামথা সে অনুযায়ী কাজ করেছে। তিপ্রামথার ছাত্র সংগঠন কিছুদিন আগে রাস্তা ব্লক করেছিল যে টিবিএসসি বোর্ডের পরীক্ষায় আপনার রোমান হরফে যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে তার দাবি করে। দেখা গেল সারাদিন বিকেলবেলায়, সন্ধ্যাও হয়নি, বিকেলবেলাতেই সরকার সেই দাবি মেনে নেয়। তারপরে তিপ্রামথার সুপ্রিমো আমরণ অনশনের দাবি, মানে অনশনের ডাক দিয়েছিলেন কনস্টিটিউশনাল সলিউশনের দাবি না মানার কারণে। সে আমরণ অনশন শুরু করার 1-1.5 ঘন্টার মধ্যেই দিল্লি থেকে ফোন আসে এবং সব ফেলে টেলে তিনি ছুটে যান। তো সব এই সমস্ত ঘটনাবলীর কারণে রাজ্যে বিভিন্ন অংশের মানুষের মধ্যে তিপ্রামথার মানে মানে চিন্তা চেতনা নিয়ে সন্দেহ দেখা দেয়। তিপ্রামথার নেতারা মানে সবাই ধরেই নেয় যে এরা বিজেপির সঙ্গে মিলে মিশে কাজ করছে, এবং সব যাই কিছু হচ্ছে তাদের আন্দোলনের ব্যাপারটা বা সবগুলি গট-আপ। এই গট-আপ করার মানে যে ভূমিকা তারার, সেই ভূমিকার অবসান ঘটিয়ে এবার তারা মন্ত্রিসভায় যোগ দিলেন। এর ফলে ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা রাজনীতিতে কি প্রভাব পড়ে সেটা দেখার বিষয়। কারণ সরকারে যোগ দেওয়ার পরে কিন্তু আপনার আইপিএফটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে 8টা থেকে 1টা এমএলএতে এসে দাঁড়িয়েছে গত বিধানসভা নির্বাচনে। আইপিএফটি তার ত্রিপুরাল্যান্ডের দাবির কথা আর বলেও না, মুখেও আনে না। আইপিএফটি এখন সাংগঠনিকভাবে একটা অত্যন্ত দুর্বল, একটা একেবারে সাইডলাইন্ড একটা পলিটিক্যাল পার্টি হিসেবে পরিগণিত হচ্ছে। তিপ্রামথারও অনুরূপ আচরণ দেখা যাচ্ছে সরকারের, বিরোধী দল থেকে সরকারে আসার পরে। এখন সরকার মানে এসে গেছে, এবার তিপ্রামথাও কি ওই আইপিএফটির মতনই পরিণতির শিকার হয় কিনা সেটা দেখার বিষয় রয়েছে। আবার এই আইপিএফটিকে এখন সরকারে আর খুব একটা প্রয়োজন নাই, কারণ এতদিন আইপিএফটি একটা ছোট্ট একটা ঠেকার মতন ছিল। এবার তিপ্রামথা 13 জন বিধায়ক নিয়ে প্রবেশ করার ফলে সরকারের মানে এমএলএ সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেল, বোধহয় 44 হবে। এত এমএলএ থাকার কারণে আপনার সরকারের কিন্তু এখন আর তিপ্রামথাকে ততটা পাত্তা না দিলেও চলবে, গুরুত্ব না দিলেও চলবে। হতে পারে কোনো বিষয় নিয়ে যদি আইপিএফটির সঙ্গে যদি মনোমালিন্য হয় সরকারের, তাহলে হতে পারে আইপিএফটিকে মন্ত্রিসভা থেকে বের করেও দিতে পারে। কারণ এখন আইপিএফটির আর কোনো প্রয়োজন নাই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। এখন এইটা একটা মানে হয় কিনা এরকম ঘটনা দেখার বিষয়। অন্যথায় ধরুন আইপিএফটি থাকলো মন্ত্রিসভাতে কিন্তু গুরুত্ব কমে গেল, তো এগুলি ঘটতে পারে। আর ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে, বিশেষ করে তিপ্রাসা রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা, কারণ এক গাদা কিন্তু রাজনৈতিক দল রয়ে গেছে ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা রাজনীতিতে, অনেকগুলি দল রয়েছে। তিপ্রামথা এর মধ্যে সবচেয়ে কম বয়সের নবীনতম রাজনৈতিক দল, মানে জুনিয়র মোস্ট পলিটিক্যাল পার্টি। যদিও তার আসন সংখ্যা রয়েছে, তার গুরুত্ব অনেক বেশি রাজনৈতিকভাবে, কোনো সন্দেহ নাই ব্যাপারে। এবার অন্য যে দলগুলো, সেই দলগুলোর এই যে পরিস্থিতি, কারণ বিরোধী পাহাড়ে কিন্তু বিরোধী রাজনীতির জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা জায়গাটা দখল করার জন্য অন্য কোনো দল এগিয়ে আসে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। তারপরে দেখার বিষয় রয়েছে এতদিন ধরে যে বিজেপি আর তিপ্রামথার কর্মীদের মধ্যে মারামারি হতো,
মারামারি তো ভয়ঙ্কর পর্যায়ে হতো। বিজেপির মন্ত্রী গিয়ে মার খেয়ে দৌড়ে পালিয়ে এসেছেন, বিজেপির নেতারা গিয়ে মার খেয়ে দৌড়ে পালিয়ে এসেছেন, বিজেপির সাংসদ গিয়ে মার খেয়ে দৌড়ে পালিয়ে এসেছেন, মানে মার খেয়ে বলতে তার উপর আক্রমণ হয়েছে। এরকম অনেক ঘটনা ত্রিপুরা রাজ্যের মানুষ গত কয়েক বছরে দেখেছে। তীব্রামথা আর কর্মীরা বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীদের অফিস পর্যন্ত তাদের মানে অফিস বাড়ি ঘর ইত্যাদি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক অনেক এগুলি সব মানে ত্রিপুরা রাজ্যে ঘটেছে, প্রচুর মানে অভিযোগ উঠেছে। এখন সেই কর্মীরা বিজেপির নেতাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য রেডি থাকে কিনা, সেই কর্মীরা তীব্রামথার কর্মীরা বিজেপির কর্মীদের সঙ্গে গলা মিলিয়ে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করে কিনা, এই সব কিছু দেখার রয়েছে। অর্থাৎ সর্বোচ্চ স্তরে তো মিলে গেল দুটো দল, মাঝখানের স্তরে এবং গ্রাউন্ড লেভেলে দুটো দল কতটুকু মিলতে পারে আর কতদিন তারা এভাবে সংসার করতে পারে, সেগুলি সবগুলি জিনিসই দেখার রয়েছে। আর অনেক জিনিস এই আজকের দিনের শপথ গ্রহণের পরিপ্রেক্ষিতে বলার আছে, যেগুলি আগামী দিনের একটার পর একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, যত্ন খুলুম খা।